আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ঈদের রেসিপি হিসাবে আপনাদের জন্য চিকেন রোস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই রেসিপিটা বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেনের রোস্ট, যেটা জাল ফ্রাই রোস্ট বানানোর জন্য আমি এখানে 12 পিস চিকেন নিয়েছি, রান এবং বুকের সাইডটা, যেটা 3টা চিকেনকে আমি 4 পিস করে 12 পিস করে নিয়েছি। আমি আজকে অনিয়ন বেরেস্তা না করে রেডিমেড যেটা অনিয়ন বেরেস্তা পাওয়া যায় সেটা দিয়েই খুব সহজে ইজিভাবে চিকেনের রোস্টটা বানাবো। তেল নামানোর আগে ঘি দেবো, স্বাদ মতো লবণ, রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি। আমি রাঁধুনির চিকেনের রোস্ট মশলাটা ইউজ করব। 5টা কাঁচামরিচ, 2টো তেজপাতা, ফ্রিজিং আদা, এটা আমি খুলে রেখে দিয়েছি, রাঁধুনি গুঁড়ো মশলা যেটা চিকেন রোস্টের, এবং 2টো অনিয়ন পেস্ট এবং বড় 3টা অনিয়ন কুচি, দই, এবং এখান থেকে আমি দারচিনি, এলাচি এবং অল্প একটু হলুদ এবং লাল মরিচের পাউডার দিয়ে প্রথমে আমি চিকেনের রোস্টের রানটাকে ম্যারিনেট করে নেব। আবার এই দেখুন এরকম সাইজের চিকেনটা নিয়েছি। কারণ আমি প্রথমে দই দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন পরিমাণ আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি চিকেনটাকে এটা হ্যান্ড দিয়ে করতে হবে, কারণ মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগতে হবে সব লেগ পিসের মধ্যে, তাহলে রোস্টটা খুব বেশি টেস্টি হবে। এই দেখুন আমার দইটা মাখানো হয়ে গেছে। আমি এখন এটাতে স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলার মধ্যেও লবণটা ইউজ করব, জাস্ট রোস্টে একটা ফ্লেভার আসার জন্য। এবং অল্প হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে আবারও আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এই চিকেনের রোস্টের মধ্যে এক্সট্রা কোনো কালার দিতে হয় না, কারণ এটাকে খুব ভালো করে চুলায় ফ্রাই করলে এটা এমনিতে ব্রাউন কালার হয়ে যাবে। এবং হাফ টিস্পুন আমি রাঁধুনি, যেটা রোস্টের মশলা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা এই যে খুব সহজে ঝটপট কম উপকরণ দিয়ে, রেডিমেড সব উপকরণ দিয়ে আপনারা বাসায় ঈদের জন্য চিকেন রোস্ট রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন চলুন চুলায় কীভাবে এটা রান্না করি সেই প্রসিডিংটা আপনাদেরকে দেখে নিই। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে চিকেনের রোস্টটা ভাজার জন্য আমি এখন প্রথমে এটাতে তেলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে একটা করে চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানে, এখন আমি এক পিস করে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি দুপাশ খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এবং চিকেনটা ফ্রাই হওয়ার সাথে সাথে আমি আরেকটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে রোস্টের যে মশলাটা সেটা কষানোর জন্য দিয়ে দেব, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একসাথে 6 পিস করে আমি দুবারে আমি চিকেনগুলোকে ভেজে নেব। একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি এটাতে তেলটা গরম করে নিচ্ছি। 1 2 3 4 টেবিল স্পুন আমি তেলটা দিয়ে দিচ্ছি, কারণ পরে আমি ঘিটা দেব, তাই এতে বেশি দিচ্ছি না। এখন তেলটা গরম হওয়ার পর আমি এটাতে বাকি একে সব মশলা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট পর আমি চিকেনটাকে একটু উল্টে নিচ্ছি, যাতে দুপাশ খুব ভালোভাবে ফ্রাই হয়। এই দেখুন
আমার সবগুলো চিকেন উল্টানো হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে যে আমি তেলটা বসিয়েছিলাম সেটাতে প্রথমে আমি এখন 4 পিস দারুচিনি দিয়ে দিচ্ছি, এই দেখুন, এবং 6টা এলাচি আমি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে এখন প্রথমে আমি এটাতে কেটে রাখা যে অনিয়ন কুচি সেটা দিয়ে দিচ্ছি। আমি অনিয়ন কুচি এবং অনিয়ন পেস্ট দুটো ইউজ করব, কারণ রোস্টে প্রচুর মশলা লাগে, মাখা মাখা না হলে এবং রোস্টের ভিতর মশলাটা না ঢুকলে এর টেস্টটা ভালো হয় না। এই প্রথমে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর এটাতে আমি যে অনিয়ন পেস্টটা রেখেছি সেটাও দিয়ে দেব। 10 মিনিট পর এই দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে এক করে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজের পেস্টটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাতে যে আদা পেঁয়াজ এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আরও 10 মিনিট এটা খুব ভালোভাবে কষানো হওয়ার পর আমি এটাতে বাকি যে মশলা সেগুলো দিয়ে দেবো। এবং আরেকটা চুলায় যে আমি চিকেনটা ফ্রাই করার জন্য দিয়েছি রোস্ট, সেটা ফ্রাই হচ্ছে। আমি পুরোপুরি দুপাশ ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই দেখুন আমি এখন এটাতে রোস্টের যে মশলা পাউডার সেটা দিয়ে দিচ্ছি 3 টিস্পুন। আমি যে রোস্টের মশলা সেটা দিয়ে দিয়েছি। এখন এটাতে অল্প একটু পানি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালোভাবে কষার জন্য। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না যায়। এই দেখুন আমি ঢাকনা দিয়ে দিই। একটা চুলায় যে আমি চিকেনের রোস্টটা ফ্রাই করার জন্য দিয়েছিলাম সেটা এক পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এক পাশটা উল্টে নিচ্ছি, এই দেখুন, যাতে 2 পাশ সমানভাবে ব্রাউন করে আমি ভেজে নিতে পারি। সবগুলো রোস্ট আমি উল্টে নিচ্ছি। চিকেন রোস্টের লেগের 2 পাশ দেখুন ব্রাউন করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন একটা একটা করে এগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো আমি সেমভাবে ভেজে নেব। দেখুন আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি সেম তেলে। আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে চুলার মধ্যে। একটা চুলার মধ্যে যে আমি মশলাটা কষানোর জন্য বসিয়েছিলাম সেটাই যে আমার মাখানো দইয়ের মশলাটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এগুলোকেও আমি রেখে দেবো ভালোভাবে কষানোর জন্য। বাকি চিকেনের লেগগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি সবগুলো এই দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই দেখুন এখন আমি যে মশলাটা কষিয়েছিলাম রোস্টের জন্য সেই মশলাতে চিকেনটা দিয়ে যে রেডিমেড ফ্রাই অনিয়ন বেরেস্তা সেটা দিয়ে দেব। আমি যে রোস্টের জন্য মশলাটা কষিয়েছিলাম এই দেখুন অনেক সময় নিয়ে মশলাটা কষাতে হয়। আমি এক এক করে চিকেনের যে ফ্রাইগুলো করেছিলাম এগুলো দেখুন এক এক করে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা একটা করে আমি উল্টে পাল্টে মশলার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন লাগিয়ে নিয়ে তারপর আমি তাতে অনিয়ন বেরেস্তাটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে মশলাটাকে আরও কষানো থাকবে। এই আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন আমি মিক্স করে এটার মধ্যে
মশলাগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই যে রোস্টটা ভিতরে পুরোপুরি চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন আমি যে রেডিমেড অনিয়ন বেরেস্তা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনিয়ন বেরেস্তা পেঁয়াজটা ভেজে নিয়ে করে দিতে হবে। এখন আমি এটাতে অনেক পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালোভাবে কষে এটা চিকেনের মধ্যে ঢুকে যায়। অল্প একটু পানি দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পর। এই দেখুন মশলাটার উপরে তেলটা বেশি উঠেছে, তার মানে আমার রোস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন এটাতে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো মনে করে 2 টেবিল স্পুন ঘিটা দিয়ে দিচ্ছি একটু শাহি শাহি গন্ধ আসার জন্য। তারপর আবারও আমি এগুলোকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি একটা সার্ভিং বাটিতে রোস্টটা নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এই দেখুন চিকেন রোস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে, উপরে তেলটা বেশি উঠেছে। এখন আমি একটা সার্ভিং বাটির মধ্যে এক এক করে রোস্টগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা মজাদার ডিলিশিয়াস স্পাইসি চিকেন রোস্ট রেসিপি। আপনারা আমার রেসিপি ফলো করে ঈদে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন সেমভাবে আমি সবগুলো রোস্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন রোস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। এই রোস্ট রেসিপিটা ঈদের দিন দুপুরে লাঞ্চে কিংবা ডিনারে আমরা সবাই ঈদের দিন রোস্ট বানিয়ে থাকি। তাই আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মজাদার এবং ইয়ামি রেসিপি। আমি আপনাদেরকে একটা চিকেনের লেগ তুলে দেখে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুস্বাদু হয়েছে এবং দুপাশ খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে এসেছি খুব বেশি মশলা দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন রেসিপি দেখার জন্য কিংবা নতুন ভিডিও সবার আগে আপনারা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।